এই পৃথিবীর সবকিছুই যদি আল্লাহর ইচ্ছায় হয়, তাহলে একটা মানুষ চুরি করলো, ডাকাতি করলো, ওইটাও তো আল্লাহর ইচ্ছায়, তাহলে শাস্তি কেন মানুষ পাবে? ঠিক এইরকম একটা প্রশ্ন একজন হিন্দু মহিলা করেছিল। তার সাথে সে এইটাও বলেছিল, যদি সে এই কথার উত্তর পায় তাহলে সে সঙ্গে সঙ্গে মুসলমান হবে। আর এই প্রশ্নটা শুধু হিন্দুদের মনে নয়, আমাদের মুসলমানদের মনেও জাগে যে আমি চুরি করলাম, ডাকাতি করলাম, এটা তো আল্লাহর ইচ্ছায়, তো আমি কেন শাস্তি পাবো? তো এর উত্তরটা আমি দিতে চাই। সর্বপ্রথমে বলতে চাই, এই পৃথিবীর সবকিছুই আল্লাহর ইচ্ছায় হয়, তাই বলে যে আল্লাহ জোর করে মানুষকে দিয়ে কোনো কাজ করান, বিষয়টা এমন না। আল্লাহ মানুষকে ভালোর পথে দেখাইছেন, আবার খারাপের পথও দেখাইছেন। একটা মানুষ যখন ভালো কাজ করতে চায় তখন আল্লাহ তাকে ভালো কাজ করার শক্তি দেন। আবার একটা মানুষ যখন খারাপ কাজ করতে চায়, আল্লাহ কিন্তু তাকে চাইলে আটকাতে পারেন, কিন্তু আল্লাহ পরীক্ষা করার জন্য, ওই খারাপ কাজটা করার জন্য তাকে শক্তি দেন। এটা শুধু পরীক্ষার জন্য। একটা মানুষ চুরি করলো, অন্যের ক্ষতি করলো, এটা তো আল্লাহর ইচ্ছায়, তাই বলে যে এইখানে আল্লাহর দোষ, বিষয়টা এমন না। আল্লাহ আপনাকে ভালো কাজ করারও ক্ষমতা দিছেন, খারাপ কাজ করারও ক্ষমতা দিছেন, স্বাধীনতা দিছেন। সিদ্ধান্ত একান্তই আপনার। এখন আপনি যদি ভুল সিদ্ধান্ত নেন, তাহলে ওই ভুল সিদ্ধান্তর কারণে আপনার শাস্তি হবে, এইখানে আপনার দোষ, আল্লাহর কোনো দোষ নাই। একটা মানুষ যখন ভালো কাজ করে, ওই ভালো কাজ করার শক্তিটা আল্লাহ দেন। আবার একটা মানুষ যখন খারাপ কাজ করে, ওই খারাপ কাজ করার শক্তিটাও আল্লাহ দেন। আর এই স্বাধীনতা আল্লাহ শুধুমাত্র দিয়েছেন পরীক্ষার জন্য। কোন মানুষ পৃথিবীতে গিয়ে খারাপ কাজ করবে এটা আল্লাহ আগে থেকেই জানেন। এখন আপনারা বলবেন, আল্লাহ যেহেতু আগে থেকেই জানেন ওই মানুষটা দুনিয়াতে খারাপ কাজ করবে, তাহলে আল্লাহ কেন তাকে দুনিয়াতে পাঠাইছেন? এইখানে তো আল্লাহর দোষ। তো এটা সহজ একটা উদাহরণ দেই। ধরেন যে একজন স্কুলের শিক্ষক বলল ওই ছাত্রটা পরীক্ষায় ফেল করবে। পরীক্ষা শেষে দেখা গেল আসলে ওই ছাত্রটা পরীক্ষায় ফেল করলো। তো এইখানে কি শিক্ষকের দোষ? কখনোই না। শিক্ষক তার চলাফেরা দেখে বলেছে যে ওই ছাত্রটা পরীক্ষায় ফেল করবে, কিন্তু ছাত্রটার জন্য কিন্তু পরীক্ষায় ফেল করারও অপশন ছিল, আবার পাশ করারও অপশন ছিল। সিদ্ধান্ত একান্তই তার, সে ফেল করার অপশন বেছে নিবে নাকি পাশ করার অপশন বেছে নিবে। এখন সে যদি ইচ্ছাকৃতভাবেই ফেল করার অপশন বেছে নেয়, তাহলে কি এইখানে শিক্ষকের দোষ? কখনোই না। ঠিক তেমনি আল্লাহ জানেন পৃথিবীতে কোন মানুষটা ভালো কাজ করবে, কোন মানুষটা খারাপ কাজ করবে। তারপরেও যারা খারাপ কাজ করবে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাইছেন এবং আল্লাহ তাদেরকে খারাপ কাজ করারও শক্তি দিয়েছেন, আবার ভালো কাজ করারও শক্তি দিয়েছেন। এটা শুধুমাত্র পরীক্ষার জন্য। একটা মানুষ যখন ভালো কাজ করতে চায়, তখন আল্লাহ তাকে ভালো কাজ করার জন্য শক্তি দান করেন। আবার একটা মানুষ যখন খারাপ কাজ করতে চায়, আল্লাহ তাকে খারাপ কাজ করার জন্য শক্তি দেন। আর এটাকেই বলা হয় আল্লাহ